প্রভু গো আমার বলো তো শুনি, কেন ভাই এমন করো? বেঈমানে তুমি মহাসুখে রেখে ইমানদারকে মারো, তুমি ইমানদারকে মারো। ভুলেও যাহারা তোমায় ডাকে না, ভুলেও যাহারা তোমায় ডাকে না, তাদের রেখেছ সুখে। পাঁচবার আমি কপাল টেকিয়ে তবু যে রয়েছি দুঃখে, আমি তবু যে রয়েছি দুঃখে। নিরাশ আধারে ডুবে যাই আমি, নিরাশ আধারে ডুবে যাই আমি, হাতটি আমার ধরো। প্রভু গো আমার বলো তো শুনি, কেন ভাই এমন করো? বেঈমানে তুমি মহাসুখে রেখে ইমানদারকে মারো, তুমি ইমানদারকে মারো। পরকালে দেবে আমি খুব জানি, ইমান রয়েছে বুকে। পরকালে দেবে আমি খুব জানি, ইমান রয়েছে বুকে। রিক্ত যে আজ বসে আছি দেখো, মসজিদে ধুকে ধুকে, মসজিদে ধুকে ধুকে। আমার মতো নাদানের পরে, আমার মতো নাদানের পরে একটু রহম করো। প্রভু গো আমার বলো তো শুনি, কেন ভাই এমন করো? বেঈমানে তুমি মহাসুখে রেখে ইমানদারকে মারো, তুমি ইমানদারকে মারো। আল্লাহ বলেন ক্রোধিত কণ্ঠে, আহা যে বলিস কি রে, মনের আগিনাই চেয়ে দেখ আগে, প্রশ্ন করিস পরে, প্রশ্ন করিস পরে। মরু প্রান্তরে প্রাণীর আশা বৃথা, চাচিয়ে চাচিয়ে মর। প্রভু গো আমার বলো তো শুনি, কেন ভাই এমন করো? বেঈমানে তুমি মহাসুখে রেখে ইমানদারকে মারো, তুমি ইমানদারকে মারো। মাখালা হয় তাহলে আমিও কথা দিচ্ছি, সেটা কি? এই আদমকে এবং তার স্ত্রীকে আর তার বাল বাচ্চাকে আমি ছেড়ে দিব না। আমি অবশ্যই অবশ্যই ওদেরকে যেমন করে পারি, যে রূপে পারি, যেভাবে পারি, তাদেরকে আমি পথভ্রষ্ট করবই করব, এবং তাদেরকে জাহান্নামের সাথী আমি বানাবই বানাবো। আমি ছেড়ে দিব না ওদের আলাউলাদকে। হযরতে আদম আলাইহিস সালাম চমকে উঠলেন, মাথা ভারী হয়ে গেল। আল্লাহ, এ কি কথা শুনলাম? তাহলে এ তো আমার শত্রু, এ তো আমার বিরোধী। তাহলে আমি একটা কোনো কাজ করব তো আমার কাজটার বিপক্ষে, আমার উল্টো করবে, তো সেই তো হলো আমার শত্রু। আমি তো শত্রু চিনতাম না এর আগে যে কেউ আমার শত্রু বলে আছে। এইটা হলো আমার লাইফে, জীবনে প্রথম শত্রু। আর এই নিজেকে ধরা দিল যে আমি হলাম এর শত্রু। হযরত আদমের মাথাটা ভারী হয়ে গেল। ভারী মাথাকে হালকা কে করবে? আল্লাহ। তিনি শেষের বেলায় আদমকে তাসাল্লি দিয়ে বলছেন, আর ইবলিস শয়তানকে চ্যালেঞ্জ জানিয়ে বলছেন, শোনো, যত বাকড়ামি করো আর যত কৌশল করো না কেন, যেগুলো আমার বান্দা সলেহীন হবে, সেই সলেহীন বান্দাদেরকে তুমি জীবনে কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না। আর এরা তোমার কথায় পড়বে না, তোমার চক্করেও পড়বে না। মাথা হালকা হলো হযরত আদমের। কথা বোঝা গেল? দ্বিতীয় দিন হযরত আদমের মাথায় চিন্তা এসেছিল। কবে? যখন এইটা ঘটনা ঘটে যাওয়ার পর আল্লাহ তাআলা মিয়া বিবিকে জান্নাতে ঘোরার অনুমতি দিলেন। ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ আল্লাহর যেটা নিষেধ ছিল যে গাছের তলায় যাবে না, এই ভুলটা নবী আদম করে বসলেন। গা থেকে জান্নাতি পোশাক খসে পড়ে গেল সব। যখনই সমস্ত পোশাক গা থেকে খসে পড়ে গেল এবং তিনি নাঙ্গা হয়ে গেলেন, তার স্ত্রী হযরতে হাওয়া তিনি নাঙ্গা হয়ে গেলেন, তখন মাথাতে চিন্তা এলো। কিসের চিন্তা? এটা কেন হলো আল্লাহ? কিসের জন্য এই ভুলটা করতে গেলাম? এর খেসারত কি দিতে হবে জানি না আল্লাহ। মগজটা যখন খুব বেশি হয়ে ভারী হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন
তাকে বুদ্ধি দিলেন, বিবেক দিলেন, দিয়ে বললেন ভুল তো একটা হয়ে গেছে, এবার তুমি আমার কাছে দোয়া করো, কাঁদো কাটো, তুমি আমার কাছে ক্ষমা চাও, তাহলে তোমার মগজটা হালকা হবে, তোমার দুশ্চিন্তাটা দূর হবে, তুমি যে অপরাধ করেছো অপরাধটা থেকে তোমাকে মার্জনা দেওয়া হবে। এই জন্য নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে লাগলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিছুদিন দোয়া করলেন, আল্লাহ বলছেন যাও কবুল করে দিলাম, নিলাম কবুল করে, তোমাকে পাপী বানিয়ে রাখা হলো না, তুমি আর পাপী নও, তুমি মাথাটাকে হালকা করো। তাহলে হযরত আদমের মাথা হালকা হলো। কে হালকা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে মানুষের জীবনে প্রথম মানুষ আদম, সে যদি চিন্তাগ্রস্ত হয় তাহলে আমরা তার আওলাদ, আমাদের চিন্তা হবে না, এটা কখনো হয়? কোথাকার কথা বলছে যে আওয়াজ নাই গো? কোন দিকে আওয়াজ নাই? ও টাওয়ারে। আচ্ছা, টাওয়ারে গলাকে বাদ দিয়ে দাও আজকের মতন, যেটিকে আমরা ইশতেহার দিয়ে ডেকে এনেছি সামিয়ানার তলে, এইটির কাছে আওয়াজ চলে যেতে গেলে আমাকে পয়সা উঠে গেল। ছেড়ে দেন টাওয়ার আর ফাওয়ার। হ্যাঁ, আর বেশি ভলিউম বাড়াতে গেলে কাই 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 করে চিৎকার করবে, কথা বলতে সুবিধা হবে না। তো কি বলছিলাম? তাহলে তার চিন্তা হলো। আর একটা উদাহরণ দিই, তো ওটা ছিল এক রকমের ভাবনা। আর একটা ভাবনা দিই, সেটা হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর ছিল 4টা স্ত্রী। নবী ইয়াকুবের কটা স্ত্রী? 4টা স্ত্রী। 4টা স্ত্রী থেকে টোটাল আওলাদ হলো 12টা। টোটাল বেটা কতটি? 12টা। 12টা এই যে বেটা সন্তান, তো যদি কাউরি সন্তান না হয় এক জ্বালা, যদি কাউরি শুধু বেটি হয় এই এক জ্বালা, আর যদি কাউরি বেশি ছেলে পিলে হয়ে যায় এই এক জ্বালা। কোনটা জ্বালা নিবেন? এই যে বিনিয়ামিন এবং ইউসুফ, এরা এক মায়ের, এর মায়ের নাম হলো লিয়া। এই লিয়া নামক মহিলার পেট থেকে এরা 2 ভাই হয়েছে। তো এই 2 ভাইয়ের প্রতি হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্নেহ ছিল খুব বেশি। আর যে 6টা ভাই তার অন্য মায়ের পেট থেকে হয়েছে, ওর নাম হলো রাহিল। তো তার পেট থেকে এই 6টা বেটা যে হয়েছিল এরা হলো বড়, এদের হিংসা ছিল এদের উপরে খুব বেশি। তো এই ভাইরা মনে মনে বলল যে একে যদি স্যামটা নিতে পারিস তাহলে বাপের মোহাব্বত সবাই সমান ভাগ পাবি, আর ইউসুফকে যদি বেঁচে থাকে তাহলে বাপের মোহাব্বত বেশি বেশি টেনে নিবে ইউসুফে, একটু অল্প করে ভাগে পাবি। তো নবী ইউসুফকে এরা জীবনে মার্ডার করে দিবে না, বরং গোলাম বানিয়ে দেবে। গোলাম বানিয়ে দেওয়ার একটা অসৎ উদ্দেশ্য নিয়ে তাকে ইন্দারাতে নিয়ে গিয়ে ফেলে দিল। শেষে ইন্দারা থেকে উঠিয়ে বিক্রি করে দিল অল্প টাকাতে। কেন? যাতে সে গোলাম হয়ে যায় আর জীবনে স্বাধীন হয়ে বাঁচতে না পারে। এই উদ্দেশ্যে তাকে বিক্রি করে দিল মিশরের এক কাফেলার কাছে। এই যে বেটা হারিয়ে গেল, তো বাকি বেটাটি এসে, এ তো লম্বা কাহিনী, আপনাকে একটু পয়েন্টখানা নিচ্ছি। বাকি ছেলেটি বাড়ি এসে বাপকে বলছে, বাজান ওকে আমাদের জামা কাপড়কে খুলে রেখে জোগাতে দিয়েছিলাম আর আমরা ময়দানে দৌড়াদৌড়ি খেলছিলাম। ইতিমধ্যে একটা বাঘ এসেছে, এসে ইউসুফ নবীকে টুকরা টাকরি করে কামড়ে ধুমড়ে দিয়েছে আর দিয়ে সেখান থেকে নিয়ে পালিয়ে গেছে, ও বেঁচে আর নাই। নবী ইয়াকুবকে তাদের কথা মানতে কষ্ট হলো। উনি শুধু এই কথাটা বললেন, ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। সবুর করা ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই আমাকে সবুর করা ছাড়া। কেন যে আমি কি দিয়ে চেক করবো এটা সত্য না মিথ্যা? কতদিনের মতো বেটা যে হারিয়ে গেল, তো বেটার শোক কাকে লাগে না? আপনাকে লাগবে না, না আমাকে লাগবে না, দুনিয়ার কোন মানুষকে লাগবে না? একটা বেটা যদি হারিয়ে যায় বা একটা বেটা যদি কম বয়সে মরে যায়, শোক তো লাগবেই। কোরআনে বলছে আবিয়াজ্জাত আইনাহু মিনাল হুজনে। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বেটার শোকে কেঁদে 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 দুঃখিত হয়ে মগজটাকে ভারাক্রান্ত করে দিয়ে এত চিন্তাশীল হয়েছিলেন। ভাবতে 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 এমন পরিস্থিতিটা দাঁড়ালো যে তার 2টা চোখের জ্যোতি পর্যন্ত হারিয়ে গেল। তিনি চোখ এমনি খোলা রাখতেন কিন্তু সামনে কাউকে দেখতে পেতেন না। দুঃখিত হলেন মানে কি
চিন্তা লেগে গেল কাকে? নবী ইয়াকুবকে। কিসের জন্য? ছেলে হারিয়ে যাওয়া। তাহলে এটা একটা আলাদা কোয়ালিটি। দুঃখ কি এক রকমের হয়? দুঃখ এক রকমের হয় না। আমার দুঃখ আমার মতো, আপনার দুঃখ আপনার মতো, অনেক রকমের দুঃখ আছে। আমি আরেকটা বলি, ছেলেকে যদি বাপ বলে সামনাসামনি তোকে মার্ডার করে দিব, তোকে কতল করে দিব, তোকে জিন্দাই মাটিতে ভরে দিব, পুঁতে দিব কোনো ভুল করার কারণে, তাহলে বাপ যদি ছেলেকে এমন সাংঘাতিক কথা বলে তো ছেলের মাথা ভারী হবে না? হবে না? আপনার মনটা কি বলে? নবী ইব্রাহিমের বাপ আজার মূর্তি বানাতে জানতো, এলো মৃৎশিল্পী, ওর হাতে কত রকমের ভগবান তৈরি হতো ওই জমানায়। আর নবী ইব্রাহিম উনি এগুলোকে মানতেন না, উনি তার বিরোধিতাই করে গেছেন। শেষে যখন বাপ আজার জানতে পারলো যে আমার বেটা ইব্রাহিম আমাদের খোদা সম্পর্কে বাজে মন্তব্য করছে এবং আমাদের খোদাগুলোকে অপমান করছে, তখন বাপ থামতে না পেরে রাগ নিজের বেটা ইব্রাহিমকে ডেকে বলছে, লাইন লাম তান্তাহে লানার জমান্নাকা, ইব্রাহিম তুমি যদি না থেমে যাও আমাদের খোদাগুলোকে অপমান করা, তুমি আমাদের খোদা সম্পর্কে বাজে মন্তব্য করা যে থেকে তুমি রহিত যদি না হও, আমি বাপ তোমাকে বলছি তোমাকে দিনের বেলায় রজম করে দিব, মানে কোমর পর্যন্ত গেড়ে দিব, আর দেওয়ার পরে পাথর মেরে 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 তোমার জীবনকে বিপন্ন করে দেব। আমি বাপ তোমাকে বলছি তুমি আমার বেটা। ইব্রাহিম নবীর মাথা ছিল 5 কেজির হয়ে গেল 10 কেজির। ওরে আল্লাহ, বাপ বলছে নিজের বেটা সম্পর্কে যে তোকে আমি রজম করে দিব, মার্ডার করে দিব, তাহলে এর চাইতে ভাবনার কথা আর কি হতে পারে? আমার নবী যেদিন 8ম নবুয়াতি সাল, 7ম নবুয়াতি সালে স্ত্রী মারা গেল খাদিজা, চাচা মারা গেল আবু তালেব, দুঃখের মাথা বোঝা নিয়ে মনের একটা আশা নিয়ে করলেন কি বাড়ি থেকে 120 কিলোমিটার উত্তর পূর্ব দিকে একটা শহর তায়েফে গেলেন। এখানের লোক যদি আমাকে মানে মনটা হালকা হবে। একই শহরে রোজ রোজ তবলিগের কাজ করছি, কেউ মানে না। আর যে আমাকে আশ্রয় দিত সে চাচা আবু তালেব তো মরে গেছে, আর যার কাছে গিয়ে আমি সুখ পেতাম, রাতের বেলায় বাড়ি গিয়ে সমস্ত দুঃখ ভুলাতাম, সে বিবিও মরে গেছে। তো তায়েফে যাই। তাইফে গিয়ে দাওয়াতি কাজ আরম্ভ করলেন। তো একজন লোক সাকিব গোত্রের, তার নাম হলো আব্দে ইয়ালিল সাকাফি। এই আব্দে ইয়ালিল সাকাফি 25-30টা ছেলেপিলেকে নিয়ে একসঙ্গে দিল হুররা করে, আর দিয়ে বললে চালাও পাথর। পাথর মারতে শুরু করলো রসুলের মাথার উপরে, দেহের উপরে। গোলামটা সাথে আছে, গোলাম পাথরগুলোকে আড়াবার চেষ্টা করছে, কিন্তু 25টা লোক যদি পাথর মারে তো কয়টা পাথরকে আটকানো যায়? 4 কিলোমিটার তেড়ে নিয়ে গেল পাথর মারতে 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 মারতে। নবীজি এক খেজুরের গাছতলায় গিয়ে বসলেন, এরা ফিরে এলো বাড়ি, শরীরটা রক্তাক্ত। আপনি বলুন মাথা ভারী হবে না? হবে না? এতটি গায়ে পাথর পড়েছে। আর মাত্র 6 মাস আগে চাচাকে হারিয়েছি, আর তার 4 মাস আগে 5 মাস আগে বিবিকেও হারিয়েছি। এই দুজন আমার কাছের মানুষ, এরাকে হারিয়ে দিয়ে যদি আজকে এখানে এলাম একটা নতুন খোঁজে, সেখানকার লোক এইভাবে আমাকে মারলো পাথর দিয়ে, মাথাটা ভারী হবে না? হবে না? নিশ্চয়ই ভারী হবে। খেজুরের গাছের তলে এক বসা তোরে, এই ছোঁড়া এক বসা তোরে, এই আরে এই ছেলেটা বস 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 বস। তো ওখানে খেজুরের গাছের তলায় বসে বসে তিনি নিজের কথা বলছেন আল্লাহ তাআলাকে। কি বলছেন? আল্লাহুম্মা আশকু ইলাইকা বাসি ওয়া হুজনি ওয়া কিল্লাতা হিলাতি। দেখেন সব থেকে পরিষ্কার ভাষাটা উনি বলছেন, হে আল্লাহ আমি তোমার কাছে আরে ভাই এ মানে জানা হে যে দেখ না হে কোনটা বন্ধ হয়েছে, নেড়ে ছেড়ে দেখ। সালা সবারই বেলা কোনো ঝড় তুফান হলো না, আর আমার বেলা থেকে না তোর এত ঝড় তুফান হয়েছে। হ্যাঁ, তো রসুল নিজের সাফ ভাষাতে বলছেন। আরবিটার দিকে শুনেন, বুঝতে না পারলেও আন্দাজ তো পাবেন। রসুল কি বলছেন? আল্লাহুম্মা আশকু ইলাইকা বাসি ওয়া হুজনি। হুজনুন মানে হলো দুঃখ, বেদনা, ব্যথা।
হে আল্লাহ, আমি আমার দুঃখের কথা তোমাকে জানাচ্ছি, আমি আমার বেদনার কথা তোমাকে জানাচ্ছি। পরওয়ারদিগার, আমার ব্যথাটাকে তুমি কম করে দাও, আমার দুঃখটাকে তুমি কম করে দাও, আমার মাথাটা চিন্তায় ভারী হয়ে আছে, আমার চিন্তাটাকে তুমি কমিয়ে দাও। তাহলে চিন্তার কথা মগজে এলে সেটাকে নামাতে হবে, আর নামাতে গেলে দ্বারস্থ হতে হবে কার? আল্লাহ তাআলার। আপনার কি চিন্তা আছে বলুন? বলছি মৌলী সাহেব, 4000 টাকা নিয়েছিলাম জয়া ধান করব বলে, ধান বন্যার পানিতে ডুবে গেছে, একটাও ধান হয়নি, টাকাটি শোধ করতে পারি না, দেনাদারের সামনে খাড়ো হতে পারি না, লজ্জার জ্বালাই মাথা ভারী হয়ে আছে। এটা আপনার মাথা ভারী হওয়ার কারণ, দুশ্চিন্তা। আপনার কি দুশ্চিন্তা আছে? চাকরি জুটে না, ডিগ্রি করে রেখেছি, এটা আপনার দুশ্চিন্তা। আরেকটা ভাইকে বলছি, আপনার কিসের দুশ্চিন্তা আছে? বলছি মৌলানা, বাড়িতে একটা আমার মেয়ে আছে, একটু রংটা সামলা, মানে ফর্সা উজ্জ্বল নয়, বেটির বয়সেরগুলো অন্য মেয়েদের, 2টা বাচ্চার মা হয়ে গেল, আর আমার বেটি একটু উজ্জ্বল নয়, তার জন্য বেটিটার বিয়ে শাদী হয়নি, এখনও বেটির বয়স 22 বছর হয়ে গেল। বেটিকে বেচতে না পারলে রাজার মাথাও ভারী হয়ে যায়, তা আমি তো হলাম সাধারণ প্রজা, বেটি মাথার উপরে আছে বলে মাথাটা ভারী হয়ে আছে দুশ্চিন্তার জ্বালাই। একরকম বোঝা। একটা লোকে বলছে, আপনার দুঃখ কি আছে, বেদনা কি আছে, আপনার মাথা ভারী কেন? বলছে, আমার বাপ, তাকে আমি ফেলে দিতে পারি না, গড়াতে পারি না, আর জিন্দায় কোনো মানুষকে কবর দেওয়াও যাবে না। আমার আব্বাজি আজকে 1.5 বছর ধরে বিছানায় পেশাব করে, বিছানায় পায়খানা করে, খাবার চাইতে পারে না, যখন খিদা লাগে তখন আমার দিকে তাকায় আর মুখটাকে হা করে করে দেখায়। হা করে দেখাবার মানে কি, খেতে দাও, খাবার আমাকে লাগবে। খাবার দিকটা ঠিক আছে আমার বাপের, পিসাবের দিকটা ঠিক নাই, পায়খানার দিকটা ঠিক নাই, কথা বলার দিকটা ঠিক নাই। বড় মানুষের মলকে টানা বড্ড ঝামেলার কথা, বড় মানুষের পিসাবকে টানা বড্ড কষ্টকর ব্যাপার। ছোট ছেলের পায়খানা হাতে লেগে গেলেও কোনো মানুষকে ঘেন্না লাগে না, মাকেও ঘেন্না লাগে না, দাদাকেও ঘেন্না লাগে না, কিন্তু বড় মানুষ যদি পায়খানা করে দেয় কাপড়ে, এটাকে পরিষ্কার করতে গেলে বেটাকেও কষ্ট লাগবে, বেটিকেও কষ্ট লাগবে। তখন ভাইজান বলছে, আমার মাথার বোঝা হলে এটাই মাওলানা, যে আব্বা আমার বেঁচে আছেন, তার মরণের টাইম আসেনি, আর সিল্লতি টানতে 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 উক্তিয়ে গেল শরীরটা, আর মন চাই না, প্রাণ চাই না। একরকমের আপনাদের আর আমাদের চিন্তা আছে। যদি চিন্তা বেশি বেড়ে যায় কি হবে অবস্থাটা? যখন চিন্তার ওষুধ তাড়াতাড়ি মিলবে না, তখন মানুষ বাজে সিদ্ধান্ত নিবে। কেমন বাজে সিদ্ধান্ত? টাকা শোধ করতে পারি না, চিন্তা বেড়ে গেছে, সিদ্ধান্ত কী নিবে? জান দিয়ে দিব শালাকে, যা হবে হবে। বাড়িতে খোরাক নাই, পেটের ভাত জোটাতে পারি না নিজের বাল বাচ্চার, বাড়ি যাচ্ছি তো স্ত্রী খোঁচা দেওয়া কথা বলছে, দিল্লি খাটতে যেতে পারিস না রে মিনসা, বসে বসে তাকাচ্ছি, আর আমরাও ভুখাকে মারছি, তার নিজেও ভুকা মরছি, স্ত্রীর কথা গায়ে সয় না। তখন মনে মনে গলত সিদ্ধান্ত নিবে, কি বলে, শালাকে জীবন দিয়ে দেবো, আরে দুনিয়াতে থাকবো না। কিসের জন্য? মানুষ যদি অভাবী হয়ে যায় তখন, আর মানুষের মাথায় যখন চিন্তা বেশি চেপে যায় তখন। তো তার জন্য কি করতে হবে? ওষুধ ব্যবহার করতে হবে। আর চিন্তা বাড়লে যে গলত সিদ্ধান্ত মানুষ নিবে না, কে বলল? এটাই আগে শিখুন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন 4 রকম করে। কয় রকম? 4 রকম। প্রথম নম্বর সিস্টেম, কাদা আর মাটি থেকে আল্লাহ তাআলা তৈরি করলেন। কাকে? তো আদমকে। দ্বিতীয় আর কাউকে এরকম করে তৈরি করেননি। 1 2 নম্বর, বেটা মানুষের শরীর থেকে তার বাম পাজরের 23 নম্বর বাঁকা হাড়কে টেনে নিয়ে আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলে তার জোড়া তৈরি করলেন। এটা হলো হাওয়া, এটা হলো দ্বিতীয় সিস্টেম। আর আল্লাহ তাআলা কাউকে এরকম করে তৈরি করেননি। আর একটা সিস্টেম কি? এই হলো 3 নম্বর সিস্টেম। এটা কি? একটা মেয়ে ছেলে, ওর স্বামী নাই, বিবাহ শাদী হয়নি, অথচ তার পেট থেকে রব্বুল আলামিন একটা বাচ্চা পয়দা করে দিলেন। এটা কে? এর নাম হলো মারিয়াম, ঈসা নবীর মা। ঈসা নবীর মায়ের নাম কি? মারিয়াম। বিয়ে হয়নি, শাদী হয়নি, গোসল করছিল বাড়ির পাশে একটা ঝিলে, কাপড় দিয়ে ঘিরে। ওই ঘেরার ভেতরে হযরতে জিবরিল চলে গেলেন, আর যাওয়ার পরে বলছেন, আমি তোমার রেহেমে একটা বাচ্চা রূহ ফুঁকে দিতে এসেছি, আল্লাহ আমাকে আদেশ করেছেন। তো ওর পেটে, ওর বাচ্চা দানিতে, ওর যোনির ভিতরে একটা রূহকে হযরতে জিবরিল রেখে দিয়ে চলে গেলেন। বাচ্চা বড় হতে লাগলো। বড় হতে যে লাগলো,
তো পেট বড় হতে গেলে কে চিনতে পারবে না কোন মহিলা? আগে থেকেই বলতে লাগলো, কি বলতে লাগলো? মা কানা তুম মুখে বাগিয়া, এ বেটি ছেলে, তোমার মা তো ভালো মানুষের বাচ্চা ছিল, তুমি কেন এমন হলা? তোমার বংশতে কেউ মুখ পুড়ি ছিল না, তুমি কেন মুখ পুড়ি হলা? তোমার পেট বড় হলো মানে পেটে বাচ্চা আছে, কে তোমার পেটে বাচ্চা করলো? তোমার তো বিয়ে হয়নি, শাদী হয়নি, আর বিয়ে শাদী না হতে গেলে পেটে বাচ্চা আসে না। এই যে শুরু হলো খোঁচা দেওয়া দেওয়া কথা, কতদিন কতজনাকে জবাব দেবে? এবার বাচ্চা যখন 9 মাসের হয়ে আসলো, বাচ্চাটাকে যদি বাড়িতে প্রসব করি, তাড়াতাড়ি মেয়ে ছেলে পেলে সব আসবে, আক্রমণ শানাবে, তাকে না তিনি তখন কি করলেন? হযরত মারিয়াম, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াজকুর ফিল কিতাবে মারিয়ামা ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। তোমরা স্মরণ করো মারিয়ামের ওই ঘটনাকে, যেদিন মারিয়াম মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে 1 কিলোমিটার দূরে একটা খেজুরের বাগানে চলে গেলেন। খেজুরের বাগানে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাজা আহল মাখাজো, যখন তার পেটে বাচ্চাটা ভূমিষ্ঠ হবে বলে ব্যথা উঠলো, ব্যথা যখন উঠলো খেজুরের গাছের তলায়, চিন্তা কতটি মাথাতে এক এক করে গুনেন। আল্লাহর ওয়াস্তে আপনারা এই গ্রামের মানুষ, ভালো ওয়াজ শুনেন, তার জন্য আপনাকে বলছি। 1 নম্বর চিন্তা, বাচ্চা যখন প্রসব হয় তো মেয়েদের পাশে দাদি থাকে, নানি থাকে, মা থাকে, খালা থাকে, কেউ পিঠ নেড়ে দেয়, কেউ পেট নেড়ে দেয়, কেউ সাহস দেয়, কেউ শক্তি যোগায়, বুবুরে কষ্ট একটু হবে, ধৈর্য ধারণ কর, আল্লাহ দিবে, বাচ্চাটা খালাস হবে। আর একজন এসে বলে, ছটফট করিস না মা, একটু কষ্ট না করতে গেলে মা হওয়া যায় না। এরকম আমারও হয়েছিল, এরকম তোমার দাদিরও হয়েছিল, এরকম তোমার হচ্ছে রে বেটা। তাসাল্লি তো দিবে, কেউ তো বাচ্চাটা ধরবে, কেউ লোক নাই এখানে আমার, আমি একাই খেজুরের গাছের তলায়, আল্লাহ কি করে বাচ্চা হবে? 1। 2 নম্বর কথা, খেজুরের গাছের তলায় আমি খাবোটা কি? আমার পেটে যদি খোরাক না থাকে, আমার পেটের বাচ্চা খাবার খেতে পাবে না। 2। 3 নম্বর কথা বলছে কি, বাচ্চাটা কোলে করে নিয়ে আমি যাব কোন দিকে? গ্রামের দিকে যদি যাই তো প্রথমেই লোকেরা বলবে, বাচ্চাটা বেরিয়ে গেছে তোর পেট থেকে, এ মুখ পুড়ি, তুই বাচ্চাটা কখন জন্ম দিলি? বাচ্চা সম্বন্ধে যখন 10টা প্রশ্ন আমাকে করবে, আমি তো জবাব দিতে পারবো না। যখন 5 রকম 7 রকমের চিন্তা মগজের ভেতরে ভারী লাগতে লাগলো, তখন গলত সিদ্ধান্ত নিতে, যারা শিক্ষিত মানুষ তারা গলত সিদ্ধান্ত নেয় না, কিন্তু শেষ কথাটা বলে। কি শেষ কথাটা মারিয়াম বলছে সেদিন? ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। মানে কি, এই আমার রব, এতগুলো দৃশ্য দেখার আগে আমি যদি মরে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম, তাহলে পরে আমার কিস্সাগুলো এমনিতেই মিটে যেত। আমি মাটি হওয়ার সাথে সাথে সব কথাগুলোতে মাটি পড়ে যেত, কেউ আমাকে নিয়ে ভাবতো না। তো আপনি আমাকে যদি মেরে দিতেন, আমার মরণ যদি হয়ে যেত, তাহলে আমার জন্য কত ভালো হতো। তাহলে মরার কথাটা মুখে আনলেন তো ইনডাইরেক্ট। আর যাদের পেটে বিদ্যা নেই তারা সরাসরি বলবে, আল্লাহ মরণ দিয়ে দাও, আমি মরে যাব, আমি মরবো, মরতে রাজি আছি, তুমি আজকেই মরণ দাও। অনেক মেয়ে ছেলে যখন খেদে পড়ে যায় তখন এরকম কথা বলে, আল্লাহ তুমি আজকের ভিতরে আমাকে মেরে দাও, তো মরে যাব, আমি মরে যাওয়ার ইচ্ছা করছে, আর বাঁচতে জি করে না আমার। মরণ চাওয়ার জিনিস নয়, এটা মাঝখানে শিখে নেন কথা। যত বেশি জুলুম হোক, যত অন্যায় বেশি হোক, যত আপনার উপরে মুসিবতের পাহাড় পড়ে যাক না কেন, যদি খুব মরবার ইচ্ছা জাগে তো সরাসরি আল্লাহকে বলতে পারবেন না যে আল্লাহ আজ মুগরব হইতে হইতে তুমি আমার দম টেনে লাও, এটা বলতে পাওয়া যাবে না। যদি মরবার ইচ্ছা থাকে, খুব বাসনা জেগে থাকে, এভাবে বলতে হবে আল্লাহ তাআলাকে। সেটা কি বলতে হবে? আল্লাহুম্মা আহিয়ানি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফানি মা কানাতিল ওয়াফাতু খায়রান লি। হে আল্লাহ, আমার যদি বেঁচে থাকাটা ভালো হয় তো তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আর আমার যদি মরে যাওয়াটা ভালো হয় তো তুমি আমাকে মরণ দাও। এইভাবে বলা যাবে, এটা রাসূলুল্লাহ বলছেন। সরাসরি কেউ যেন জীবনে কথাটা না বলে, আল্লাহ তুমি আমাকে 7 দিনের ভিতরে মরণ দাও, বলবেন না, খবরদার বলতে পাওয়া যাবে না। মারিয়াম কি বলছে? যদি মরে যেতাম আমার কাহিনী শেষ হয়ে যেত এখানে। কেন বললেন এত সাংঘাতিক কথা? মাথাতে এক গাদা চিন্তা জমা হয়েছিল বলে। জি,
এবার আপনি আর একটা কথা শিখাই আপনাকে। 10 জন লোককে রাসূলুল্লাহ বলেছিলেন এরা জান্নাতি, এরা 10 জন লোক জান্নাতি। তো 10 জন লোকের ভেতরে 4 নম্বর লোকটার নাম হল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতি। তো কথা শুনেন খেয়াল করে, 35 হিজরি সনে ঝগড়া লেগে গেল খেলাফতকে নিয়ে। একদিকে হযরত আলী খলিফা, মক্কা মদিনা কুফা বাসরার লোক তাকে খলিফা মানলেন। আরেকদিকে সিরিয়ার লোক, মিশরের লোক হযরতে মুয়াবিয়াকে বলছেন তুমি খলিফা। তো একই ইসলামী রাষ্ট্রে দুটা খলিফা কোনোদিন হবে না, একটাই খলিফা থাকবে। হযরত আলী চিঠি দিলেন কয়েকটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তুমি আমাকে মেনে নাও। পাল্টা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দিলেন আলীকে, তুমি আমাকে মেনে নাও, তুমি খলিফার যোগ্য নও, আমি খলিফার যোগ্য। চিঠি দিয়ে কোনো কাজ হলো না, শেষে একটা যুদ্ধ হলো। যুদ্ধটার নাম হলো উটের যুদ্ধ। উটের যুদ্ধতে কোনো মীমাংসা হলো না। 12,000 সাহাবী উটের যুদ্ধের দিন ময়দানে মরে গেল। দুই পক্ষেরই লোক মরল, হযরতে মুয়াবিয়ারও লোক মরল, হযরতে আলীর পক্ষের লোকেরাও মরল। এতটি লোক মারা গেল। তারপরে অমীমাংসিত যুদ্ধের পর 6 মাস ধরে 2 জন লোক সর্বে করার পর রিপোর্ট তৈরি হলো। কি রিপোর্ট? কাকে খলিফা মানা যাবে আর কাকে মানা যাবে না। ফাইসালা হলো এরা দুজনকেই খলিফা রাখতে হবে না, তৃতীয় কোনো একজন মানুষকে খলিফা হিসাবে নির্বাচন করতে হবে, না হলে দেশে শান্তি ফিরবে না। ফাইসালাতে গিয়ে ডবল ফসল হয়ে গেল, ওটাও ফাইসালা টিকলো না, আবার ঝগড়া লেগে গেল মানুষে। তারপরে আবার একটা যুদ্ধ হলো। যুদ্ধটার নাম হলো সিফিনের যুদ্ধ। ওই যুদ্ধতে 62,000 মুসলমান, তার ভেতরে বেশিরভাগ সাহাবি আর কিছু কিছু অংশ হলো সাহাবিকে যারা দেখেছে তারা তাবেঈ। এতগুলো লোক মরে গেল একটা যুদ্ধতে। যুদ্ধটার নাম কি বললাম? সিফিনের যুদ্ধ। হযরতে মুয়াবিয়ার পক্ষ থেকে মিলিটারি মূল্য 32,000 আর হযরত আলীর পক্ষ থেকে মিলিটারি মূল্য কাছাকাছি 30,000। তাহলে 62,000 মুসলমান মারা গেল সিফিনের যুদ্ধের দিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের শেষখানে বিকেলবেলায় সন্ধ্যার টাইমে মাঠে গিয়ে দেখছেন লাশ লাশ লাশ, সারাটা মাঠ ভরে আছে লাশে। তিনি মাথাটা কত ভারী হলো, আল্লাহু আকবার। কটা কথা বললেন, কটা কথা বলছেন তিনি তখন, আয় আল্লাহ, আমি যদি হকের ওপরে হই তাহলে আমার যতটি মিলিটারি মারা গেছে এরা সব শহীদ, আর মুয়াবিয়া যদি বাতিলের উপরে হয় তাহলে তার যতটি মিলিটারি মারা গেছে তারা শহীদ নয়। ধরে নিলাম মুয়াবিয়া হকের উপরে আছে, তাহলে তার যত মিলিটারি মারা গেল তারা শহীদ, আর আমি বাতিলের উপরে আছি, আমার যতটি মিলিটারি মারা গেল তারা শহীদ কেউ নয়। কিয়ামতের দিন যদি আমাকে জবাব দিতে হয়, মালিক কি জবাব দেব? যদি মুয়াবিয়াকেই জবাব দিতে হয় কিয়ামতের দিন এত মানুষ কেন মারা হলো, তাহলে মুয়াবিয়া কি জবাব দেবে? আমি দোষী না মুয়াবিয়া দোষী? কথাটা যখন মগজে খুব ঘুরপাক খেতে লাগলো, এত চিন্তা বাড়লো, মাথাটা 5 কেজির মাথা যেন 10 কেজির মাথা হয়ে গেল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সামলাতে না পেরে পরওয়ারদিগারের কাছে রাতের বেলায় দোয়া করে বলছেন, ইয়া রব্বে খুজনি ইলাইকা কদ শাইনতু মিনহুম, এ আমার রব আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে তোমার কাছে ডেকে নাও, আমি তোমার কাছে চলে যেতে চাই। কেন যে মানুষগুলো থেকে আমি একেবারে উক্তিয়ে গেছি রে মালিক, এদের দিকে দেখে আর আমি সইতে পারি না, কোনটা আমি ডিসিশন নেব। এবং মানুষগুলো আমাকে দেখে এরাও কিন্তু উক্তিয়ে গেছে, এরা আর আমাকে কেউ চাই না, না হলে আমার কারণেই এতগুলো যুদ্ধ হলো আর এতগুলো দড়ি টানাটানি হলো, তার জন্য আমার মনটা আর ভালো করে না। রব্বে কারিম, মগজটা ভারী হয়ে গেছে আমার, তুমি আমাকে তোমার কাছে ডেকে নাও। মিষ্টি ভাষা, খুজনি ইলাইকা, আপনি আমাকে ডেকে নেন আপনার কাছে, আমি দুনিয়াতে আর থাকতে চাইছি না, আমাকে ভালো লাগছে না। আর কেন বলছেন? মাথা ভারী হয়েছে তার জন্যই তো। হ্যাঁ, তাহলে মাথা ভারী হলে মানুষ আজে বাজে সিদ্ধান্ত নেয়। তো তার আগে আপনি গলত সিদ্ধান্ত নিয়ে নিজেকে বরবাদ কেন করবেন? ফাঁসি দিয়ে দিব, ট্রেনের তলে পড়ে যাব, ঝাঁপ দিয়ে মরে যাব, বিষ খেয়ে নিব, আত্মহত্যা করে নিব, এই করে নিজের আখেরাতকে বরবাদ করা যাবে না। মাথা ভারী হয়েছে, মাথাটাকে হালকা করার জন্য যিনি ভারী করেছেন তার দ্বারস্থ হন। তাকে বলুন, আল্লাহ
আমাকে চিন্তা লেগে গেছে, আপনি চিন্তাটা আমার কমিয়ে দেন। আমি আপনার উপরে ভরসা রেখেছি, মাবুদ তুমি আমার চিন্তাকে সরাতে পারো। তো কি বলতে হবে আল্লাহ তাআলাকে? আপনি পায়খানাতে যাওয়ার দোয়া জানেন? জানেন। ঘুমাতে গেলে যে দোয়াটা পড়তে হয় সেটা জানেন? জানি। তাহলে আপনি ঘুমাবার দোয়া জানেন, ঘুম থেকে জাগার দোয়া জানেন, পায়খানাতে ঢোকার দোয়া জানেন, পায়খানা থেকে বেরিয়ে আসার দোয়া জানেন, নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করার পূর্বে যে দোয়াটা পড়তে হয় শতকরা 60 জন লোক জানেন, বাকি 40% লোক বিনা দোয়াতেই নিজেদের প্র্যাকটিক্যাল সেরে ফেলেন। তেমনি যে কোনো মুসিবতের জন্য, যে কোনো কিছু অভাব অভিযোগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতে বলেছেন তাকে। আর আল্লাহকে যখন ডাকবো, তো এটা বাংলাতে যাকে বলি ডাক, আরবিতে তাকে বলে দোয়া। জিজ্ঞেস করবেন গ্রামে অনেক আলেম আছেন, বাংলাতে যেটাকে বলছি ডাকা সেটাকেই আরবিতে বলে দোয়া। আরবিতে আল্লাহ তাআলার কাছে আপনি কি করবেন? নিজের প্রার্থনাটাকে জানাবেন। তো জানাতে গেলে আপনি দুটো কথা চটপট মাথাতে ঢুকিয়ে নেন। কিছু আপনি নিবেন, এটা আমাকে লাগবে, তো যেটা আপনার দরকারি জিনিস আপনি নিবেন বলে যদি আল্লাহর কাছে দোয়া করেন, তো এইগুলো দুয়ার গোড়াতে আপনি দেখতে পাবেন শব্দ আসবে আরবিতে আসআলুকা। কি আসবে? আসআলুকা। তো আপনি আসআলুকা দিয়ে কোনো দোয়া জানেন? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা, এটা একটা দোয়া হলো। আর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা, এটা কখন বলে? মসজিদ থেকে বের হওয়ার কালে। তাহলে আল্লাহর কাছে আপনি চাইলেন। আরও দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফিআল খায়রাতে ওয়া তারকাল মুনকারাতে, অর্থাৎ আসআলুকা শব্দ দিয়ে আল্লাহর কাছে আপনি চাইছেন, আল্লাহ আপনি আমাকে এটা দেন, এটা আমাকে দেন। আর যেটা আপনি চাইবেন না, এটার আমার দরকার নাই, এটা থেকে তুমি আল্লাহ আমাকে হেফাজত করো, এটা থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। তো এইগুলো দোয়া বলতে গেলে এই দোয়াগুলোর গোড়াখানে খেয়াল করবেন, তাতে থাকবে শব্দ আউযু বিকা। কি থাকবে শব্দ খেয়াল করলেন? আউযু বিকা। আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাইছি, পানা চাইছি। কিসে থেকে? এই জিনিস থেকে। তো আপনি চিন্তা থেকে পানা চাইছেন তো, যে হ্যাঁ। দুশ্চিন্তা থেকে পানা চাইছেন তো, যে হ্যাঁ। দেনা থেকে পানা চাইছেন তো, হ্যাঁ। আপনি ফকির যেন না হয়ে যান তার জন্য পানা চাইছেন তো, যে হ্যাঁ। আমার কাছে একদিনের খোরাক থাকবে, 3 দিনের বাড়িতে দানা পানি থাকবে না, এরকমটা যেন না হয়, পানা চাইছেন তো, যে হ্যাঁ। তাহলে আপনাকে এইগুলো দোয়া পড়তে হবে, যেগুলো দুয়ার গোড়াতে কি আছে? আউযু বিকা আছে। আমি একটা দোয়া বলছি আপনাকে, প্রথমে দোয়াটা শুনুন কি বলছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া নাউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া নাউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া নাউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। 8টা কথা বলা হয়েছে। আল্লাহ আমি পানা চাইছি। কি এর ভেতরে আছে? আল্লাহ অলস হয়ে যেন পড়ে না থাকি, গজুয়া হয়ে যেন বিছানায় কড়াকড়ি না দিই, জমিতে কাজ আছে কাজ করার ইচ্ছা জাগে না, এমন বিপন্ন মনের মানুষ তুমি আমাকে বানাইও না। আয় আল্লাহ, আমার উপরে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য চিন্তা আমাকে লাগবে, এমন চিন্তা থেকে আমি তোমার কাছে পানা চাইছি। এ আল্লাহ, মানুষ আমাকে চেপে ধরবে আমার ভুলের কারণে, আর মানুষ আমাকে গ্রাস করে নেবে চারিদিক থেকে, এটা থেকে তোমার কাছে পানা চাইছি। এবং তোমার কাছে পানা চাইছি আল্লাহ, আমি যেন দেনাতে ডুবে না যাই, আমি যেন ধার করজে না পড়ে যাই। আমি এখন পর্যন্ত করজ নিইনি, আমি খুব ভালো আছি। আগামীতে 20 বছর যদি বাঁচি আমি, তো আমাকে জীবনে কোনো দিন যেন কাউরির কাছে হাত পাতাতে না হয়, আমি যেন ধার করতে না যাই, করজ নিতে না যাই। দোয়া চাইলেন তো? এই দোয়াগুলো যদি আপনি বলেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যদি সবগুলো কথায় শুনেন দুয়ার মারফতে, তাহলে এটা কথা কেন শুনবেন না আল্লাহ তাআলা দুয়ার মারফতে? যদি এটা না শুনবেন তো রাসূলুল্লাহর মুখ থেকে কেন বের হলো?
এটা তো আপনাকে প্রথমে সওয়াল করতে হবে, জিজ্ঞাসা করতে হবে যে মৌলানা সাহেব মরার দোয়া এই, কবর জিয়ারতের দোয়া এই, মসজিদে যাওয়ার দোয়া এই, আর মুসিবত পড়তে গেলে দেশের মাটিতে তখন পড়তে হয় দোয়া এই, তো তাহলে আমার উপরে মুসিবত আসছে তো তখন আমি এটা দোয়া পড়বো, তো কেন কবুল হবে না? নিশ্চয়ই দোয়াটা কবুল হবে যদি আপনি পড়তে শিখেন। দেনা হয়ে গেছে তো, হয়ে গেছে দেনা, তো দেনা থেকে মুক্তি নেবেন, আল্লাহর কাছে দোয়া করেন। কেমন দেনার? দেনা বলতে যদি মনের সুখে দেনা করে থাকেন তো এটা শোধ হবে না। আমি আগে বলে দিচ্ছি, কিছু লোকের খাসলত নাই এরকম যে 30 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে নিল, আর নেওয়ার পরে বাড়ি বানিয়ে নিল, টাইলস বসানো বাড়ি। কে পাইট করেছে তোমাকে দেনা করে নিয়ে টাইলসের বাড়ি বানাতে? তুমি নিজের ইনকাম থেকে ধীরে 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 5 বছরে বাড়ি বানাও। তোমার আওকত নাই টাইলস বসাবার, তো টাইলস বসাতে গেলে কেন ধার করে খরচ করে তোমাকে বাড়ি বানাতে কে বলেছে? এইরকম মানুষটা যদি রাত আর দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করার বলে, আল্লাহ তুমি আমার দেনা মুক্ত করে দাও, আমার ঘাট থেকে দেনা নামিয়ে দাও, এক চেয়ারে নাও দেনা নামবে না। কোনখান থেকে নামবে? আপনার পেট চলে না, আপনি ধার নিয়েছেন লোকের কাছে, ধারটা কোনো মতো শোধ হচ্ছে না, গরিব অভাবী মানুষ, টাইম চাইছেন ভাই এবছর শোধ করতে পারলাম না, আগামী ভুট্টার সিজনটা আসুক শোধ করে দিব। এই যে আপনি নিয়েছেন নিজের পরিবারকে চালাবার জন্য, জরুরি খরচকে মেনটেন করবার জন্য ধার নিয়েছেন, এইগুলো ধার যদি শোধ না হয় আপনি আল্লাহর কাছে দোয়া করুন, শোধ হবে, নিশ্চয়ই শোধ হবে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি নিজের কথা বলছেন, কুনতু জালিসান ফিল মসজিদে ফি গায়রি আওকাতিস সালাতে, আমি নমাজের টাইম নয় তথাপি মসজিদে আমি বসে আছি, আমার মাথাটা নিচু দিকে আছে, চিন্তিত হয়ে বসে আছি। রসুল আমাকে জিজ্ঞেস করে বলছেন, এ উমামা এইরকম টাইমে মসজিদে তুমি কেন বসে আছো? তখন আমি বললাম, আল্লাহ পাকের রসুল আমার দেনা আছে খানিকটা, এই দেনার কারণে রাতের বেলায় ঘুম হচ্ছে না, আর দিনের বেলায় যদি চৌরাহাতে মার্কেটে বাজারে চা খেতে যাচ্ছি তো কোন দেনাদারে এসে হঠাৎ করে বলবে টাকা কেন দিস না, তো দাও না তুমি, এ বলে আমাকে লাঞ্ছিত করবে। তো দিনের বেলায় লাঞ্ছনার ভয় থাকছে, আর রাতের বেলায় ঘুম হয় না দেনার কারণে, এই জন্য এই ওয়াফ টাইমে মসজিদে বসে আছি, চিন্তা করছি রব্বুল আলামিন কেমন করে দেনাটা আমার শোধ হবে। রাসূলুল্লাহ বললেন, তোমাকে একটা ওষুধ বলে দিচ্ছি, তুমি তো মনের হরসে এগুলো করনি, তোমার প্রয়োজন মিটাবার জন্য দেনা করেছিলে তাই না? বলে হ্যাঁ। তো যাক, আমি তোমাকে যেটা কথা বলছি সেটা বলো আর করো, আল্লাহ তাআলা তোমার দেনাটাকে শোধ করার আড়াল থেকে ব্যবস্থা করে দেবেন। কি বলবো রসুল? তখন নবীজি বলছেন, এটা কথা বলিও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া নাউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া নাউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া নাউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবু উমামা বলছেন 6 মাস এক টানা সকালে বিকালে দিনে এবং রাতে, দিনে 3 বার 4 বার 5 বার 6 বার করে দোয়াটা বলি 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 আর এই বলতে 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 আমার 6টা মাস গত হলো, আর 6 মাসের মাথায় নিজে দেখতে পেলাম আমার কাঁধের উপরে যেই দেনাটির বোঝা ছিল, দেনার বোঝাগুলো সব নেমে গেছে, আমার ঘাড়ে একটাও দেনা আর নাই। কে মদত দিল? গায়েব থেকে মদত হলো না? গায়েব থেকে কেমন করে মদত হয়? আপনি বলবেন যে গায়েব থেকে কেমন করে মদত হয়, তো গায়েব থেকে মদত হবার আপনাকে কি প্রমাণ দিব? হযরতে কাদাদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার ওই গ্রাম ভগবানপুর, আর ওইখান থেকে আমি আসছি কোনটে, এইখানে গিয়াসউদ্দিন মৌলভীর গ্রাম বানিয়াডোল, এসে আমি পাবো এই লোকটার বাড়িতে 500টা টাকা। তো এসে বলছি, আব্দুল সালাম বাড়িতে আছো? তা আমার আওয়াজ শোনা মাত্রই আব্দুল সালাম বাড়ির পিছন দিকে চলে যেছে, আর বাড়ি লেগে যে কষে দেখা যে আব্দুল সালাম বাড়িতে নেই, বাইরে যাচ্ছে। ভিতরে থাকতে গেলে তো ঝুটা কথা হবে, বাইরে চলে যাচ্ছে বাড়ির পিছন দিকে। বিবি তখন দরজার কাছে বলছে, বাড়িতে নাই। তো কথা কি ঝুঠা না চাচা? হ্যাঁ না বলেন, ঝুঠা না চাচা? কথাটা ঝুঠা নয়, কথাটা একদম সত্য। ও কি বাড়িতে আছে? কোথায় আছে? বাড়ির বাইরে আছে। এটা কথাকে বাহানা বানিয়ে বলছে বাড়িতে আছে, বাড়িতে নাই, বাড়ির বাইরে আছে। ই বুঝছে কি যে বিদেশে আছে, চলে গেল। কি কোথায়? আমি টাকাটার জন্য এসেছিলাম, একদিন গেল, আর একদিন এসে 15 দিন পরে বলছে, ভাই আব্দুল সালাম বাড়িতে আছো? এর আওয়াজ শোনা মাত্রই ট্রিং করে বাড়ির বাহির দিকে চলে গেছে। বিবিকে বলছে, বলে দাও যে বাড়িতে নেই। স্ত্রী যা বলছে যে বাড়িতে নাই, বাইরে আছে। ই বেচারি চলে গেল। 2 দিন ধাক্কা খাওয়ার পর 3য় দিন এসেছে। আসার পরে তখন বলছে, বলতে একটা ছেলে খেলছে, ওকে বলছে, এই ছেলে শোনো, আব্দুল সালাম তোমার কে হলো? আর আব্বা হলো?
তোমার আব্বা বাড়িতে আছে? বসে আছে মেচ্ছাতে, রুটি খেয়েছে ভেঙে ভেঙে, নুনে ঠোকরে ঠোকরে খেয়েছে, যাচ্ছে বাড়িতে আছে। এবার যে তখন দেড়ির মাঝে আওয়াজে বলছে, ভাই আব্দুল সালাম, আপনি বাড়িতে আছেন আজকে জানতে পারলাম। আপনার ছোটো বেটাকে জিজ্ঞেস করলাম তো বলছে আব্বা বাড়িতে আছে, আপনি বাইরে আসুন, কথা বলুন, আপনার সঙ্গে কথা বলবো। যখন ধরা পড়ে গেল আব্দুল সালাম বাড়ি থেকে বেরিয়ে এসেছে সামনে, তো সালাম দিয়ে মুখটাকে সোজা করে দাঁড়ায় না, এমনি করে নিচে করে আছে। হাদিসে নবীজি বলছেন কানা ইয়াখতাফি মিনাদ-দায়েনে, ওই লোকটার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল, আড়ালে আড়ালে বেড়াচ্ছিল। আজকে সামনাসামনি যখন দেখা হয়ে গেছে তখন বলছে তুমি এমন করে লুকাচ্ছ কেন, পালাচ্ছ কেন, ধরা কেন দাও না, টাকাটা শোধ কেন করো না? তখন এই বেচারি মুখটাকে নিচু অবস্থাতে চোখের পানিকে নামিয়ে বলছে আনা মুহতাজুন ওয়ালি আয়াল, আমার ছেলে পিলে বেশ কিছু আছে এবং আমি হইলাম অভাবী মানুষ, আমি অভাবের কারণে শোধ দিতে পারছি না আর লজ্জার জ্বালাতে আপনার সামনে আসতে পারছি না, এই জন্য আমি নিজেকে লুকিয়ে নিচ্ছিলাম। আবু কাতাদা বলছেন আল্লাহ, আপনি মুহতাজ মানুষ, আপনি অভাবী, আপনার টাকা পয়সা নাই, চেষ্টা করে শোধ দিতে পারছেন না? বলছেন না পারি না। আপনার চোখে পানি? আর সাথে সাথে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ভাই তোমাকে কথা দিচ্ছি এরপর আপনার কাছে আমি দেনা চাইতে আসবো না। কেন আসবো না? যেইটি টাকা পেতাম সেই টাকাটি আমি সামনাসামনি বলছি মাফ করে দিলাম। কেন? নবীজি আমাকে বলেছেন মান নাফাসা কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া ইউনাফিসুল্লাহু আনহু ইয়াউমাল কিয়ামাতে মিন কুরাবিল আখিরাহ। কোনো মানুষ যদি দুনিয়ার কোনো মানুষের চোখের পানি মুছে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার চোখের পানি মুছে দেবেন। কোনো মানুষ যদি আজকে দুনিয়ার কোনো মানুষের মুসিবতকে খণ্ডন করে দেয়, কিয়ামতের দিন রব্বুল আলামিন তোমার মুসিবতকে টলিয়ে দেবেন। তুমি যখন মুসিবতে পড়েছো আর তোমার মুসিবত যদি আমি টেলে দিই, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার মুসিবতকে টলিয়ে দেবেন। এই বুক ভরা আশা নিয়ে আমি বলছি যতটি টাকা তোমার কাছে পেতাম আমি সবটি তোমাকে মাফ করে দিলাম। গায়েব থেকে ব্যবস্থা হলো না, হয়ে গেল। তাহলে এইভাবে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহতাজি প্রকাশ করেন আর শখ করে দেনা করেননি, বাধ্য হয়ে দেনা করেছেন, সেই দেনাকে শোধ করার জন্য যদি চেষ্টা চালান দুয়ার মারফতে, সব দুয়ার উপরে যদি আপনার বিশ্বাস থাকে, এই দুয়ার উপরেও আপনাকে বিশ্বাস রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ব্যবস্থা আপনার করে দেবেনই দেবেন। ভালো করে বুঝুন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এখানে মনে আছে, খানিকটা ওই কাজে লাগাইতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, একটা ভাগযোগ করে মিলিয়ে নিচ্ছি আমি। হ্যাঁ একটা কথা বলে দিই, আব্দুল্লাহ বলে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের দিন মারা গেছেন। ছেড়ে গেছেন এক গাদা দেনা, আর ছেড়ে গেছেন 7টা বেটি, একটারও বিয়ে হয়নি, আর ছেড়ে গেছেন একটা বেটা, বেটার নাম জাবির। তো একটা বেটা আবার 7টা বেটি, আর তার উপরে দেনার পাহাড়। ছেলেটার মাথা ভারী হবে না? হবে না? চিন্তা করে দেখেন, ছেলেটা একটা জোয়ান ছেলে, আর বাবা মরে গেছে, তো পাহাড় রেখে গেছে দেনার, আর 7টা মেয়ে রেখে গেছে, সবটি এর কাঁধের উপরে। কি করে শোধ হবে এগুলো দেনা? তো তিনি রাসূলুল্লাহর কাছে পরামর্শ চাইলেন। আল্লাহ পাকের রাসূল মনের ভিতরটা ভালো নেই। কেন ভালো নেই? আমার কাছে যারা পাওনাদার এরা ইয়াতাকাযাউনা, বারবার আসছে আর বারবার আমার কাছে দেনা শোধ করার কথা বলে চাপ দিচ্ছে, তা আমি দেনা শোধ করতে পারছি না। আর 7খানা বোন আমার, এই 7টা বোনের বিবাহ এবং তাদের ভাড়াপণ করা এটাও আমার কাছে মুশকিল হয়ে দাঁড়িয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন এই ছেলেটা দেনার দায়ে মাজা বাকি আছে আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। তখন তিনি খানিকক্ষণের জন্য তাকে আনন্দ দিবেন বলে বলছেন বিয়ে করেছ? জি বিয়ে করেছি। তো বলছে কুমারী মেয়েকে বিয়ে করেছ না তালাকপ্রাপ্তা মেয়েকে বিয়ে করেছ? তো বলছে আমি কুমারী মেয়েকে বিবাহ করিনি, আমি একটা তালাক পাওয়া মেয়েকে বিবাহ করেছি। একে আরবিতে বলে সাইয়েবা। এক বাড়ির ভাত খেয়ে
ছুটে এসেছে, তারপরে আমি তাকে বিবাহ করেছি। রাসূলুল্লাহ বলছেন, হাগো এ খ্যাপা ছেলে, তুমি 18 বছরের নওজোয়ান, তো তুমি কেন ছাড়া মেয়েকে বিবাহ করলে? তুমি কুমারী কেন বিয়ে করলে না? তখন ছেলেটা বলছে, রসুল আমি যদি আরেকটা কুমারী মেয়েকে বিয়ে করে আনি তো আমার 7টা বোন হলো কুমারী, আর তার মধ্যে যদি আরেকটা কুমারীকে আনি তো কে কাকে শিখাবে, কে কার কাছে শিক্ষা নেবে? ইও কুমারী এরাও কুমারী, তো কুমারীতে সংসারে শান্তি ফিরে আসবে না। তার জন্য আমি অভিজ্ঞতা সম্পন্ন মহিলাকে আনলাম, যে এক বাড়িতে সংসার করে এ বাড়িতে এসেছে, তার অভিজ্ঞতা অনেক বেশি হবে। এই জন্য আমি বিবাহিতা একটা তালাকপ্রাপ্ত মহিলাকে আমি বিয়ে করে এনেছি। রাসূলুল্লাহ তার মশওয়ারাটাকে মেনে নিলেন, আর নেওয়ার পরে বলছেন, বাবা দেনা আছে ঘাড়ে, তো দেনা থেকে মুক্তি পেতে গেলে আল্লাহ তাআলা যেগুলো দুয়ার দ্বারস্থ হতে বলেছেন এগুলোকে ওয়াজিফা বানাও, দিনে রাতে বলো, আল্লাহ তাআলার কাছে পার্সোনালি মসজিদে গিয়ে দোয়া করো যে আল্লাহ এটা আমার উপায় করে দাও আর আমার মাথা থেকে বোঝাটাকে নামিয়ে দাও। করতে করতে শেষের বেলায় রাসূলুল্লাহ বললেন, যেদিন খেজুর পাকবে, সেদিন খেজুর যেদিন তুমি পাড়বে তোমার গাছের, তুমি আমাকে ডাকবে, আমি না যাওয়ার আগে তুমি পাল্লা ধরবে না যতক্ষণ তোমাকে আমি পাল্লা ধরতে না বলবো। রাসূলুল্লাহ কে খবর দেওয়া হলো, রসুল আজকে বাগানের ফল পাড়বো, আর যতটি পাওনাদার ইহুদি আছে সবাই চলে এসেছে ছালা নিয়ে নিয়ে নিজের নিজের দেনা শোধ করার জন্য। আমি একজনকে বললাম, ভাই সবটি এবছর নিও না। বলছে, না কোনো কথা শোনা হবে না, সবটি শোধ দিতে হবে। আরেকজনকে বলছি, আগামী ফসল পর্যন্ত একটু সময় দাও ভাই, আধটি দিব আধটি পরে দিব। না 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 শোনা হবে না, আজকেই দিতে হবে। রাসূলুল্লাহ এলেন, খেজুরের ঢেরি লাগানো আছে, আল্লাহ পাকের রসুল একটা খেজুরের ঢেরির উপরে নিজের চাদরটাকে রেখে দিলেন, আর দেওয়ার পরে হিলান দিয়ে খেজুরের উপরেই শুয়ে পড়লেন। বড় কথা না এটা, ধানের এর উপরে শাড়িটার উপরে স্তূপের উপরে আমরাও তো শুয়ে যাই, শুয়ে যেতে অসুবিধাটা কী আছে? কোনো তো অসুবিধার কথা নয়, তো যেমন আমরা শুয়ে যাই। ভাই সাহেব, যদি কেউ খাওয়ার ইচ্ছা থাকে তো খাবার বানা আছে, আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর শেখের হাতে আপনারা মা বাপ মারা গেছে তাদের জন্য দোয়া নেবেন, সবাই শেখের হাতে দান দিয়ে যাবেন, যে যা দিবেন ইনশাআল্লাহ। আর তারপরে যেটা আসল খবর সেটা হলো যে আমি তো শিলিগুড়ি চালান, মানে কাটাই মাল, আর আমার পরে যেটা আছে একবারে গদগদা মাল, এটা একবারে তরুণ নওজোয়ান, এখন এর বয়স 30 পার হয়েছে, কি 30 পার হয়ে গেছে না, একবারে দগদগে যাকে বলে, তো এই দামড়া বাছুর এরকম। তো এই চেহারাটা আপনাদের সামনে নতুন, এই জন্য ওনাকে শেষে রাখা হয়েছে। তো আমি নামবো আর উনি চলে আসবেন, কথা শেষ। তো রাসূলুল্লাহ একটা ঢেরির ওপরে শুয়ে গেলেন, আর মুখটা উল্টা দিকে ঘুরিয়ে নিয়ে বলছেন, আব্দুল্লাহ যাবে, মাপতে শুরু করো, এই ঢেরিটা থেকে মাপো। যতটি দেনাদার ছিল সমস্ত দেনাদারের বস্তা বোধ করতে 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 সবকে শোধ করে দিল। আর দেওয়ার পরে এরা যখন খলিয়ান থেকে চলে গেল, তখন নবীজির কাছে কানে কানে এসে বলছে, আল্লাহ রসুল দেনাদারেরা সব চলে গেছে, আর কেউ এখানে নেই। বলছে, হয়েছে, ওই ঢেরিটা শেষ হয়েছে। তো জাবের বলছে, মা নাকাসা মিনহু শাই, যে ঢেরি থেকে মেপে মেপে দিচ্ছিলাম, কি যে আপনি কলকাঠি নেড়ে দিয়েছেন রাসূলুল্লাহ, কিছুই কমেনি, অথচ এতটি পাওনাদারকে আমি খেজুর ঢেলে 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 দিয়ে দিলাম, আর আপনি যেটা ঢেরির ওপরে শুয়ে আছেন সেটা তো গোটাই পালা দেওয়াই আছে। রাসূলুল্লাহ বললেন, আমি আমার রবের কাছে সাহায্য চেয়েছিলাম, আর দিয়ে বলেছিলাম, পরওয়ারদিগারে আলাম, আমি তোমার নবী দোয়া করে বলছি, আয় আল্লাহ এ দুঃখী মানুষটার ঘাট থেকে যেন বোঝাগুলো নেমে যায়, এমন তুমি ব্যবস্থা গায়েব থেকে করে দাও। দিয়ে রব্বুল আলামিনের কাছে আরজি জানালাম, আর দিয়ে তোমাকে বললাম যে তুমি মাপতে শুরু করে দাও। আল্লাহ গায়েব থেকে বরকত দিলেন যে তোমার একটা ঢেরি থেকেই সব শোধ হয়ে গেল, এই ঢেরিতে তোমাকে হাত লাগাতে হলো না। তো নবী ছিলেন বলে সেদিন হয়ে গেল। এখনকার দিনে দুয়াটা তো হারিয়ে যায়নি আমার কাছ থেকে, আরও কিছু দুয়া ছিল শিখাবার মতো, তো টাইম তো আর আমার কাছে অতটি নাই, আমাকে কিছু একটু কাজ এদিকেও করতে হবে। যেখানে আমরা নতুন মসজিদ তৈরি করব, তো এখানে আমাদের উদ্যমটা কতটা থাকা উচিত। আমি গত পরশুদিন
আসলাম বাঙ্গুরুয়া মাদ্রাসা থেকে। বাঙ্গুরুয়া মাদ্রাসার পিছন দিকে মসজিদ নির্মাণ হবে বলে তারা কাজ আরম্ভ করেছে। তো একটা মসজিদের পিছন দিকে বড় করে মসজিদ নির্মাণ করবে বলে ফাউন্ডেশন দিয়েছে। তো মানুষের মুখে মুখে চায়ের দোকানে বসে বসে দান, আমার লেখানো 1000, আমার 10,000, এই 1000 10,000 করতে করতে ওদের মোটামুটি 56 লক্ষ টাকা বিনা জালসাতে সকালে আর বিকালে বাঙ্গুরার মোড়খানাতেই লোকেরা টাকা দিয়ে দিয়েছে। কেন? যেটা হবে আল্লাহর ঘর। তা আল্লাহর ঘর তৈরি করতে গেলে এটা নতুন ঘর, আপনি খুশি মনে আগ্রহ সহকারে এগিয়ে আসুন। কিভাবে এগিয়ে আসতে হবে? এটা জন্মলগ্ন, আর এই জন্মলগ্নে যেটা দান দিবেন সেই দানটা আপনার মগজে জীবিত থাকবে, জাগ্রত থাকবে। তার জন্য ছোট করে নয়, একটু বড় করে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। পরবর্তী বক্তার টাইম আছে 10:30। পরবর্তী বক্তা যার কথা বললাম ইবাদুল্লাহ ইসলাহি, তার টাইম আছে 10:30। তাহলে এখন আমাদের হাতে মাত্র 10টা মিনিট টাইম আছে। 10 মিনিটের ভেতরে আমি এরকম কিছু লোক চাইছি যারা আপনারা প্রথমে এসে বলবেন আমি 1 ট্রাক্টর বালি দেব। 1। 2 নম্বরে এক ভাই এসে বলবেন আমি 1 ট্রাক্টর চিপসি দেব। 3 নম্বরে এক ভাই এসে বলবেন আমি 1 ট্রাক্টর অর্থাৎ 1000 1 নম্বর ইট দেব। আর কোনো একটা ভাই এসে যদি বলবেন গোটা ট্রাক্টর নয় 1 কুইন্টাল রড আমি দেব, বলে জন্মলগ্নের দানকে স্মরণ রাখার মতো করে কে আছেন আল্লাহর বান্দা যিনি বিসমিল্লাহ করবেন কি দিয়ে? 1 ট্রাক্টর বালি দিয়ে। কেউ আছেন আল্লাহর বান্দা? দয়া করে একটু সাড়া দেন। আপনার আগে তো আল্লাহ তাআলা ভালো সচ্ছল করেছেন, কাউরি আপনাদের জমি জমা ভালো আছে, কেউ আপনারা বিদেশে বাইরে দূরে পারে অন্য প্রভিন্সে বড় বড় কাজে যুক্ত আছেন, গুজরাটে, বোম্বাইয়ে আর অন্যান্য জায়গায়। তো এইরকম যারা ঠিকাদার টাইপের লোক আছেন তাদেরকে বলছি আল্লাহর ওয়াস্তে একটু এগিয়ে আসুন। চালু করো সবাই। হ্যাঁ, আমি 500 বালু, মানে 1 ট্রাক্টর না, একটা 500 সিএফটি, 500 সেফটি বালু আমি 500 সিএফটি ভালো। আলহামদুলিল্লাহ। মৌলভী গিয়াসউদ্দিন এসে বলছে যে মসজিদের কাজ যেমনি আরম্ভ হবে 500 সিএফটি বালি আমি দিয়ে দেব। 100 সিএফটি বালির এখন বর্তমান বাজারে দাম হচ্ছে 5700-5800 টাকা, বড় তার থেকে একটু বেশি। 80 সিএফটি বালির দাম হচ্ছে 1 ট্রাক্টরে 6000 টাকা। তাহলে 100 সিএফটি উনি এসে বলছে তাহলে 500 সিএফটি বালি একসঙ্গে আদায় করতে গেলে এই 4টিখানিক দান হবে না? মোটামুটি 25 থেকে 28,000 টাকা হবে। এতটি টাকার দান 29-30 হাজার টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল ইলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহি আমিন। আচ্ছা, এবার কত লম্বা না দিবেন আপনি 100 সিএফটিটা দেন, 5600 টাকা 5800 টাকা 100 সিএফটির দাম। কেউ আল্লাহর ওয়াস্তে একটু খাড়া হন। হ্যাঁ বলুন, এটা কি কোনো বড় দান চেয়েছি আপনার কাছে? মসজিদ নির্মাণের জন্মলগ্নে আপনি দান করবেন। কে আছেন আল্লাহর বান্দা যারা ভালো খাটাখুটা করছেন বাইরে? রেখে দাও, রেখে দাও, রেখে দাও, এদিকে দিয়ে দাও। কেউ আছেন এরকম ঠিকাদার টাইপের কোনো জওয়ান ছেলে? বাইরে 10টা 20টা লেবারকে খাটাও, পয়সা করি ভালো ইনকাম করতে পারো। আজকাল গোটা দেশকে ছেয়ে রেখেছে দানের দিক দিয়ে কারা? দিল্লি, বোম্বাই, গুজরাটে কাজ করে যারা। গত পরশু দিন ইমরান মন্ডল 1000 ইট। ইমরান মন্ডল এ গ্রামে বাড়ি? আওতা। আচ্ছা, দেখেন পড়োশি গ্রাম, দাদা দাদি, বাবা মা এরা সব কবরবাসী হয়েছে, তার জন্য 1000 ইট। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মোহাম্মদ রাফিক মাটিয়ারি থেকে 100 সিএফটি বালু। আলহামদুলিল্লাহ, খাতা খুলে গেছে। 100 সিএফটি বালু দিয়ে দিয়েছেন আমার এক ভাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু। জিয়াউর রহমান সাহেব 1000 টাকা দান, মায়ের নামে দান। এ দান মঞ্জুর করো ও রহমান। আল্লাহুম্মা ওয়াসি'মাত খালাহা ওয়াগসিলহা বিল মা'i ওয়াস সালজি ওয়া ফাদালা জাতু আমিন। আমিন। থেকে আমার ভাতিজা তারিক
তারিখ মাশাআল্লাহ, মা নাই বাপ নেই, ও এদের জন্য কতটি আছে এখানে? 10,000 টাকা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। পরিবারের মেন সদস্যরা কবরবাসী হয়েছে, আল্লাহু মাগফির লাহুম ওয়ারহামহুম ওয়া আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি। 5,000 টাকা করে গেছেন দান। আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তুমি দরজাকে উঁচা করে দাও। কবরে যদি জটিলতা থাকে মাওলা গো, জটিলতা থেকে মুক্তি দান করো। আমার দাদি, আচ্ছা দাদি কত? 500 টাকা দান কবুল করো পাক সুবহান মিটামুন আরমান। তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে 160 বালি। নাম কি ভাইয়া? বাদিরউদ্দিন। আরে হ্যাঁ, আমার মিতা বাদিরউদ্দিন, বাদরুদ্দোজা আর বাদরউদ্দিন কাছাকাছি একই। আমার মিতাজি বলছেন 160 বালি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহি। নানির বাড়ি কোথায়? নানির বাড়ি কোথায়? মালসাবাদ আবার খালা শ্বশুরের বাড়ি। জোর লাগাতে গেলে লেগে যাবে, কিন্তু আর লাগাবো না এখন আমি, ঠিক গেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। মা মারা গেছে তার জন্য আল্লাহ রব্বে করিম আমার ভাইজানের মায়ের অবস্থাকে ভালো করো। ইন্তু আজিবুম ফাইন্না মেবাদুকা ওয়া ইন তাগফিরলাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মোহাম্মদ সাইফুদ্দিন ভাই 1 কুইন্টাল ভুট্টা আলহামদুলিল্লাহ। মাহবুব আলম 5 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মোহাম্মদ রফিক জিয়াউল হক 160 বালু। দেখেন আল্লাহর বান্দারা আছে কিনা আর দেওয়ার মানসিকতা আছে কিনা, তো দেখেন এখনই দেখতে দেখতে 5টা আল্লাহর বান্দা 160 করে ওনারা মৃত বাবা ভাই নামে 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন আমিন। তো এতটি দান ওনারা দিয়ে দিলেন। আর আপনারা বেশ কিছু লোক দেওয়ার মতো আছে।